না মানে কোথা থেকে শুরু করবো জাস্ট ভাবছি। না মানে গাইস, এরা কারা? এরা কোথায় থাকে? না মানে এই মানুষগুলো কোথা থেকে বিলং করে? তারা কি আমাদের এই পৃথিবীতে বসবাস করে নাকি অন্য কোনো গ্রহতে? তো আহ, ভারত লক্ষ্মী স্টুডিও থেকে অদ্রিতের বার্থডের দিন একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল কোনো কোনো এক ইউটিউব চ্যানেল থেকে, একটা মিডিয়ার তরফ থেকে। তো সেখানে সেখানে অদ্রিত আর তার বাবা উপস্থিত ছিল সেই 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 ইন্টারভিউটাতে। তো তারা বেশ অনেক 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 কথা নিয়ে তারা ডিসকাশন করেছে। অনেক কোয়ারিজ ছিল যেগুলো যেগুলো তারা রিপ্লাই করেছে অ্যান্ড অল। তো ইন্টারভিউটা আমার বেশ ভালো লেগেছে। সেখানে তারা অনেক বিষয়ে আলোচনা করেছে, তার বিয়ে নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে, তার বাবার সাথে তার বন্ডিং নিয়ে, বা তার ওয়াইফের সাথে অ্যান্ড অল এভরিথিং, বা তার তার ফ্যান্সের সাথে তার বন্ডিং নিয়ে অনেক কিছু বিষয় নিয়েই অদ্রিত রয় সেখানে কথা বলেছে। তার বাবা অনেক কথা বলেছে। তো ইন্টারভিউটা ওভারঅল ভালো ছিল। বাট এরা আসে কোথা থেকে? এরা থাকে কোথায়? এরা কোথা থেকে বিলং করে? এরা কি আমাদের পৃথিবীর মানুষ নাকি অন্য গ্রহের? এটাই হচ্ছে একটা সবথেকে বড় কোশ্চেন। কারণ কারণ আমি বলছি, কারণ দেখো, সেই ভিডিওটাতে অদ্রিতের বাবা এরা মানে তার মানে কৌশাম্বীর অনেক সুখ ইউনো তারিফ করছিল। বাংলায় কি বলবো ভাই? তারিফকে বাংলায় কি বলে? তার খুব প্রশংসা করছিল, ঠিক আছে? কৌশাম্বীর খুব প্রশংসা করছিল অদ্রিতের বাবা। বলছিল মেয়েটা খুব ভালো, মেয়েটা আমার খুব কেয়ার করে, বা আমার সাথে আমার বৌমার সম্পর্কটা খুব ভালো। ইভেন অদ্রিতও বলেছে যে তার বাবার সাথে তার বাবার সাথে কৌশাম্বীর সম্পর্ক খুব ভালো। তারা এক তারা একে অপরের খুব কেয়ার করে, খুব দায়িত্ব নেয়, অ্যান্ড এভরিথিং। দেন অদ্রিতের বাবা তো কৌশাম্বীকে নিয়ে বেশ বেশ প্রশংসা করলো। আর সেখানে আমরা জানতে পারলাম যে ভাই কৌশাম্বী কী ধরনের মেয়ে বা কী। সে বললো সে তা খুব টেক কেয়ার করে, বা বড়োদেরকে খুব সম্মান করে। তো এগুলো এগুলো অদ্রিতের বাবার খুব ভালো লাগে কৌশাম্বীর ব্যাপারে। তো এবার বিষয়টা হচ্ছে, এরকম একটা পরিষ্কার, একটা খুব সুইট ইন্টারভিউ কমেন্ট সেকশানে আমি গিয়ে দেখলাম, দেখে আমার মাথাটা জাস্ট ইউনো কেমন একটা হয়ে গেল যে ভাই সেই কমেন্টে গিয়ে বেশি কেউ না, বাট 3-4 জন কমেন্ট আমি তখন দেখলাম। হয়তো আজ হয়তো আরও বেড়ে গেছে সেসব কমেন্টসের সংখ্যা। বাট সেখানে দেখলাম কিছু লোক লিখেছে, আচ্ছা শ্বশুরকে পটিয়ে নিয়েছো আগে, তাই তো? আচ্ছা মানে শ্বশুরের মন জয় করে নিয়েছো, যাতে ছেলের সাথে বিয়ে করতে কোনো বাধা না আসে, তাই তো? মানে এই ধরনের সব কমেন্টস, মানে কতটা নোংরা কমেন্টস। বলছে শ্বশুরকে পটিয়ে নিয়েছো, শ্বশুরকে বশে করে নিয়েছো, এই সব কমেন্ট তারা কমেন্ট সেকশানে করেছে। যেটা দেখে আমার খুবই খারাপ লাগলো, খুবই ডিসগাস্টিং লাগলো যে ভাই তোমরা আবার নাকি এদের ফ্যান, তোমরা নাকি এদেরকে পছন্দ করো, তোমরা নাকি এদের ভক্ত। ভক্ত কথাটা যদিও আমি অতটা করি না, বাট এরা মানে কী ধরনের নোংরা নোংরা মন্তব্য যে ভাই শ্বশুরকে বশে করে নিয়েছো, শ্বশুরকে পটিয়ে নিয়েছো, মানে কী ল্যাঙ্গুয়েজ এগুলো, মানে হোয়াট কাইন্ড অফ থিঙ্কিং। তো যেটা থেকে আমার বেশ ডিসগাস্টিং হলো, অ্যাট দ্য সেম টাইম খুব হাসিয়ে পেলো যে ভাই এরা কোথায় থাকে? ভাই একটা মেয়ে তার বাবাকে ছেড়ে তার শ্বশুর বাড়ি আসছে, তো ভাই বন্ডিং তো হবেই, তাই না? সে একটা নতুন বাবা পাচ্ছে এখানে, আর তাকেই তার বাবা মানাতে হবে, এখানে কিছু করার নেই। এবার যেহেতু আমরা জানতে পারলাম যে অদ্রিত নাকি বিয়ের আগে তার বাবার ফ্ল্যাটে থাকতো, যেখানে সে সেপারেটলি থাকতো, একা থাকতো। বাট বিয়ের পর নাকি তারা আবার এক হয়ে গেছে, তারা নাকি একসাথে থাকছে। ইভেন মানে তারা তারা পুরো একসাথে বসবাস করছে, তারা কিন্তু ফ্ল্যাটে নেই, তারা তার বাবা মার সাথেই কিন্তু থাকছে। তো এটা আমার বেশ ভালো লাগলো। তারা একটা একটা ফ্যামিলি, একটা কমপ্লিট ফ্যামিলি হয়ে তারা থাকার চেষ্টা করছে, তারা ইন্ডিভিজুয়ালি থাকছে না। তারা একটা জয়েন্ট ফ্যামিলি বানিয়ে রাখার চেষ্টা করছে। তো এটা না আমার বেশ ভালো লাগলো। কিন্তু এই যে কমেন্টগুলো দেখে ভাবছি এরা কোথায় থাকে? এরা কি কোনো অন্য গ্রহেতে বাস করে, যে গ্রহটা আজ পর্যন্ত সায়েন্টিস্টরা সার্চও করতে পারে না, খুঁজেও বার করতে পারে না, কোনো অস্তিত্ব নেই? মনে হলো সেই ধরনের কোনো গ্রহতে হয়তো থাকে। নাহলে ভাই এই ধরনের কমেন্ট কেউ করতে পারে?
এরা কিন্তু এক্সিস্ট করে, ঠিক আছে? এরা কিন্তু মাঝে মাঝে আমার কমেন্ট সেকশানে এসে অনেক উল্টো পাল্টা লেখে এদেরকে নিয়ে। তো যেটা আমার দেখে ডিসগাস্টিং লাগে, হ্যাঁ ডিসগাস্টিং লাগলো, বা এই ধরনের কমেন্টস তোমরা আরও পেয়ে যাবে হয়তো সেই ইন্টারভিউটায় গেলে। হয়তো আজকে হয়তো সেই ধরনের কমেন্টসের সংখ্যা হয়তো আরও বেড়ে গেছে, হু নোস। বাকি আমার ইন্টারভিউটা বেশ লেগেছে। আর কৌশাম্বী কী ধরনের মেয়ে বা কী ধরনের মানুষ, বদ্রিত কী ধরনের মানুষ, কতটা ফ্রিডম দিতে জানে, কতটা কতটা ফ্রিলি থাকে তারা, তারা একে অপরের ইউনো কাজকে কতটা রেসপেক্ট করে, প্রফেশনকে কতটা রেসপেক্ট করে, তারা বড়দের কতটা সম্মান করে, তারা কতটা দায়িত্ববোধ মানুষ। সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। আর খুব ম্যাচিওর অ্যাট দি এন্ড, তারা হচ্ছে খুব ম্যাচিওর, যেটা দেখে আমার বেশ ভালো লাগলো। তো সেই ইন্টারভিউটা তোমরা দেখতে পারো চাইলে। আর বার্থডের ব্যাপারে তোমরা জানি তারা কী লেভেলে বার্থডে সেলিব্রেট করেছিল সেদিন। বাকি এই ধরনের কমেন্টস দেখলে জাস্ট ইগনোর করবে, কিছু করার নেই। দেখো এইসব মানুষ কিন্তু কোনোদিনও শেষ হবে না এই পৃথিবী থেকে, ঠিক আছে? সব সময় এসব মানুষ রয়েই যাবে। তো যেটা দেখে আমার বেশ ডিসকাস্টিং অ্যাট দ্য সেম টাইম ফানি লেগেছে। বাকি এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে ইভেন দেখবে তোমরা আমার এই ভিডিওটার নিচেও অনেক ভালগার ডিসকাস্টিং কমেন্টস তোমরা পেয়ে যাবে। তো দ্যাটস ইট। বাকি এ বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি এটা জাস্ট আমার ডিসকাশন করার ছিল, ঠিক আছে, তোমার সাথে, যে এই ধরনের ফ্যান অডিয়েন্স এরা সব এক্সিস্ট করে আমাদের পৃথিবীতে, যেটা খুবই ডিসকাস্টিং, ইউনো। তো দ্যাটস ইট। বাকি এ বিষয়ে তোমাদের কী মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।